হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা পরাগযোগ বা পলিনেশন সম্বন্ধে জানব। পরাগযোগ বা পলিনেশন কাকে বলে? যে পদ্ধতিতে পরাগরেণু পরাগধানী থেকে গর্ভমুণ্ডে বা স্টিগমাতে স্থানান্তরিত হবে তাকে বলা হয় পরাগযোগ। আমাদের নিশ্চয়ই এটা সম্বন্ধে আইডিয়া আছে যে একটা আমি অ্যান্ড্রোসিয়াম আঁকলাম বা স্ট্যামেন আঁকলাম এবং এই একটা পিস্টিল আঁকলাম, তাই তো? তাহলে ফিলামেন্ট, অ্যান্থার, ওভারি, স্টাইল, স্টিগমা। তাহলে এটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে অ্যান্থার। এবং আমরা জানি যে এই অ্যান্থারের মধ্যেই কিন্তু পোলেন গ্রেইনস তৈরি হয়। পোলেন গ্রেইনসের মধ্যেই মেল গ্যামেট তৈরি হয় এবং এই যে এখানে ওভারি, এই ওভারির মধ্যেই থাকে ওভিউল এবং ওভিউলের মধ্যে থাকে এমব্রায়োস্যাক, এমব্রায়োস্যাকের মধ্যে ওভাম তৈরি হয়। এগুলো আমরা সব জানি। তো ফার্টিলাইজেশন হওয়ার জন্য মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে কাছাকাছি আসতে হবে। হিউম্যান রিপ্রোডাকশানে আমরা দেখেছি যে মেল গ্যামেট হচ্ছে মোটাইল, সে সুইম করে কিন্তু সেকেন্ডারি উসাইড বা ওভাম অবধি পৌঁছয়। তাহলে মেল গ্যামেটটা মোটাইল, ফিমেল গ্যামেটটা হচ্ছে সেশাইল বা নন মোটাইল, তার মুভ করার ক্ষমতা নেই মানুষের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে এই ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু পোলেন গ্রেইনের মধ্যে যে মেল গ্যামেট থাকবে সেই মেল গ্যামেট এবং এখানে যে এমব্রায়োস্যাকের মধ্যে যে ফিমেল গ্যামেট আছে বা ডিম্বাণু, কেউই কিন্তু মোটাইল নয়, প্রত্যেকে নিশ্চল, ইমমোটাইল বা সেশাইল, কারোর মুভ করার ক্ষমতা নেই। তাহলে দুজনেরই মুভ করার ক্ষমতা নেই, কিন্তু দুজনকে কাছাকাছি আনতে হবে। তার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে পলিনেশন। অর্থাৎ পলিনেশন মানে এই অ্যান্থার থেকে এই পোলেন গ্রেনগুলো স্টিগমায় গিয়ে স্থানান্তরিত হবে। এখান থেকে পোলেন গ্রেন এই স্টিগমাতে স্থানান্তরিত হবে, তাকে আমরা বলবো পলিনেশন। ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা ইজ কল্ড পলিনেশন। এত অব্দি ক্লিয়ার? এবারে পলিনেশনটা কত রকমের হয়? আমরা এনসিইআরটিকে ফলো করছি। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, পলিনেশন ক্যান বি অফ 3 টাইপস: অটোগ্যামি, গেইটোনোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি। ওকে, আমরা যদি আমাদের কোনো বোর্ডের বই দেখি সেখানে কিন্তু আমরা অটোগ্যামি এবং জেনোগ্যামি মানে সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন দেখব। সেলফের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়, অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। তো আমরা এখন ওসব ভুলে যাচ্ছি, আমরা এনসিইআরটিকে ফলো করছি, কারণ আমরা বোর্ড নিট দুটোকে মাথায় রেখে এখন আমরা পড়া চালাবো। ওকে, তাহলে কাকে বলবো অটোগ্যামি, কাকে বলবো গেইটোনোগ্যামি, কাকে বলবো জেনোগ্যামি? একটাই ধরো উদ্ভিদ, ধরো এই একটা উদ্ভিদ, এটা আরেকটা উদ্ভিদ। ওকে, এটা একটা প্ল্যান্ট, এটা একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ার আছে। ওকে, আমি এই গাছের ফ্লাওয়ারগুলোকে গ্রিন কালার দিয়ে আঁকি। তাহলে আমাদের হাতে ধরো দুটো প্ল্যান্ট আছে, প্ল্যান্ট নাম্বার 1, প্ল্যান্ট নাম্বার 2। আমরা সেম স্পিসিস নিয়েই এখন কথা বলছি। এটা প্ল্যান্ট নাম্বার 1, এটা প্ল্যান্ট নাম্বার 2। কাকে বলবো অটোগ্যামি? অটোগ্যামিটাকেই আমরা একদম পারফেক্ট সেলফ পলিনেশন বলতে পারি। ধরো এই যে কোনো গাছের যে কোনো একটা ফুলের যদি অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা সেই ফুলেরই স্টিগমায় গিয়ে পড়ে তাকে আমরা বলবো অটোগ্যামি। তাহলে অটোগ্যামি মানে একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হলে তাকে আমরা বলবো অটোগ্যামি। কাকে বলবো গেইটোনোগ্যামি? যদি একটা উদ্ভিদের যে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বলবো গেইটোনোগ্যামি। কাকে বলবো জেনোগ্যামি? যখন পরাগযোগটা দুটো ডিফারেন্ট গাছের ফুলের মধ্যে হবে। আবার বলছি, অটোগ্যামি মানে একই গাছের একটা ফুলের মধ্যে তার অ্যান্থার থেকে সেই ফুলেরই স্টিগমাতে গিয়ে পোলেন গ্রেন পড়বে, তাকে বলবো অটোগ্যামি। মানে এটা হচ্ছে ট্রু সেলফ পলিনেশন, এটাকে আমরা একদম পারফেক্ট স্বপরাগযোগ বলবো। গেইটোনোগ্যামিতে কি হচ্ছে? একই ফুলে একই গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে, সেটা এই গাছের দুটো ফুলের মধ্যেও হতে পারে বা এই গাছের দুটো ফুলের মধ্যেও হতে পারে। ধরো এই গাছের ফুল থেকে পরাগরেণুটা
এই গাছের এই ফুলটা থেকে পরাগরেণুটা এই গাছেরই অপর ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, তাহলে একে আমরা বলবো গেইটোনোগ্যামি। তাহলে গেইটোনোগ্যামিটা কিন্তু আমরা বলতে পারি ফাংশনালি ক্রস পলিনেশন, কারণ সেম ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হলো না, ফাংশনালি ক্রস পলিনেশন, কিন্তু জেনেটিক্যালি কিন্তু এটাকে আমরা অটোগ্যামির মতো বলতে পারি। কেন? কারণ একই গাছের দুটো ফুল, তার মধ্যে যে অ্যান্থার তৈরি হচ্ছে বা তার মধ্যে যে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, সেই পোলেন গ্রেনের তো জেনোটিপিক্যালি তো তারা সেম, কারণ সেমই উদ্ভিদের তো ডিফারেন্ট ফ্লাওয়ার, তাই না? তাহলে জেনেটিক্যালি কিন্তু এটাকে আমরা বলতে পারি অটোগ্যামির মতো, কিন্তু ফাংশনালি কিন্তু দুটো ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে বলে এটাকে কিন্তু আমি ক্রস পলিনেশনের ভাগে ফেলতে পারি। ওকে, তাহলে গেইটোনোগ্যামিটা ফাংশনালি ক্রস পলিনেশন এর মতো, কিন্তু জেনেটিক্যালি কিন্তু সেলফ পলিনেশন বা অটোগ্যামির মতো। আমি এখানে দুটো টার্ম বলছি, এই টার্মগুলো আমরা 11-এ পড়েছি, একটু মনে করে দেখো, আমি এখানটা লিখে দিচ্ছি। একটা টার্ম আমরা পড়েছিলাম 11-এ, মোনোসিয়াস প্ল্যান্ট, মনে আছে? আরেকটা কি পড়েছিলাম? ডায়োসিয়াস প্ল্যান্ট, মনে আছে? কাকে বলে? মোনোসিয়াস প্ল্যান্ট মানে হচ্ছে সহবাসী উদ্ভিদ, ডায়োসিয়াস প্ল্যান্ট মানে হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। সহবাসী ভিন্নবাসী উদ্ভিদ আমরা কোন ক্ষেত্রে এই টার্মগুলো ইউজ করি? একলিঙ্গ ফুলের ক্ষেত্রে, তাই না? যে সকল ফুলে আইদার থাকবে হচ্ছে স্ট্যামেন অর থাকবে হচ্ছে কার্পেল, তাই তো? মানে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের মধ্যে যে কোনো একটা থাকবে। পুংস্তবক স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটা স্তবক থাকলে তাকে আমরা বলি একলিঙ্গ ফুল। তো যে সকল উদ্ভিদে একলিঙ্গ পুং ফুল এবং স্ত্রী ফুল, তাকে বলবো মেল ফ্লাওয়ার। যেই ফ্লাওয়ারে অ্যান্ড্রোসিয়াম থাকবে কিন্তু গাইনোসিয়াম থাকবে না, তাকে বলবো মেল ফ্লাওয়ার। আবার যে ফ্লাওয়ারে অ্যান্ড্রোসিয়াম থাকবে না কিন্তু গাইনোসিয়াম থাকবে, তাকে বলবো ফিমেল ফ্লাওয়ার। তাহলে একই প্ল্যান্টের মধ্যে যদি মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার দুজনে একসঙ্গে থাকে, মানে ধরো এই গাছটার মধ্যে ধরো দুটো মেল ফ্লাওয়ার দুটো ফিমেল ফ্লাওয়ার, তাহলে একই গাছের মধ্যে মেল ফ্লাওয়ারও আছে ফিমেল ফ্লাওয়ারও আছে, একে আমরা বলবো সহবাসী উদ্ভিদ বা মোনোসিয়াস প্ল্যান্ট। যেমন কিউকারবিটা, তাই না? কুমড়ো ফুলে আমরা দেখি যে একই উদ্ভিদের মধ্যে পুং ফুলও হয় আবার স্ত্রী ফুলও হয়। আর ডায়োসিয়াস প্ল্যান্ট বা ভিন্নবাসী উদ্ভিদ মানে কি? একই প্রজাতির দুটো ভিন্ন গাছের মধ্যে একটায় সব ফুল হবে মেল ফ্লাওয়ার, আরেকটার সব ফুল হবে ফিমেল ফ্লাওয়ার। তার মানে একটা গাছে কিন্তু মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার একসঙ্গে হয় না, ডিফারেন্ট গাছে কিন্তু হয়। যেমন আমরা দেখেছি পেঁপের ক্ষেত্রে, তাই না? পাপায়া, ক্যারিকা পাপায়া বা পেঁপে গাছে কিন্তু কোনো পেঁপে গাছে সব ফুলই হচ্ছে পুং ফুল বা মেল ফ্লাওয়ার, কোনো পেঁপে গাছে সব ফুলই কিন্তু ফিমেল ফ্লাওয়ার। তাহলে দেখো, যে ক্ষেত্রে মোনোসিয়াস প্ল্যান্ট হয়, অর্থাৎ একই উদ্ভিদের মধ্যে কোনো ফুল হচ্ছে পুং ফুল, কোনো ফুল হচ্ছে স্ত্রী ফুল, তাহলে এই গাছের মধ্যে কি অটোগ্যামি পসিবল? কখনোই অটোগ্যামি পসিবল না, কারণ অটোগ্যামি হতে গেলে একটাই ফুলের মধ্যে পরাগযোগ ঘটতে হবে, কিন্তু এখানে তো বলছি আমি একলিঙ্গ ফুল, তাই না? ইউনিসেক্সুয়ালিটি, একলিঙ্গ ফুল, তাহলে কখনোই কিন্তু মোনোসিয়াস প্ল্যান্টে অটোগ্যামি কিন্তু পসিবল না, কিন্তু গেইটোনোগ্যামি কিন্তু হতে পারে। কারণ একই গাছের মধ্যে দুটো ফুল ধরো মেল ফ্লাওয়ার, দুটো ফুল ধরো ফিমেল ফ্লাওয়ার, তাহলে এই একই উদ্ভিদের মেল ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেন গিয়ে কিন্তু সেই উদ্ভিদের ফিমেল ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে কিন্তু সেই পোলেন গ্রেন স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ মোনোসিয়াস প্ল্যান্ট কিন্তু অটোগ্যামিকে প্রিভেন্ট করে, কিন্তু গেইটোনোগ্যামিকে কিন্তু প্রিভেন্ট করতে পারে না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিটের জন্য। ওকে, কিন্তু আমরা যদি ডায়োসিয়াস প্ল্যান্ট দেখি, অর্থাৎ একটা গাছের সব ফুলই হচ্ছে মেল ফ্লাওয়ার, একটা গাছের সব ফুলই হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, তাহলে আমরা যদি ডায়োসিয়াস প্ল্যান্ট দেখি, যেমন ধরো ক্যারিকা পাপায়া বা পেঁপে, সেক্ষেত্রে কিন্তু অটোগ্যামিও প্রিভেন্টেড হবে, গেইটোনোগ্যামিও প্রিভেন্টেড হবে। সেখানে কিন্তু একমাত্র হতে পারে জেনোগ্যামি, অর্থাৎ দুটো ডিফারেন্ট গাছের মধ্যে পরাগযোগ, কারণ আর তো অপশান নেই। একটা গাছের সবই মেল ফ্লাওয়ার, একটা গাছের সবই ফিমেল ফ্লাওয়ার, ফলে এক মেল গাছের মানে মেল ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেন তো ফিমেল ফ্লাওয়ারের বা স্টিগমায় গিয়ে পড়ার জন্য ওকে অন্য গাছের ফুলে গিয়ে পড়তে হবে, ওই গাছের মধ্যে তো নেই স্টিগমা, তাই তো? গাইনোসিয়ামই নেই, ফলে স্টিগমা কোত্থেকে আসবে? ফলে ডায়োসিয়াস প্ল্যান্ট কিন্তু অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটোকেই কিন্তু প্রিভেন্ট করে, ফলে ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু জেনোগ্যামিটা একেবারে অবশ্যম্ভাবী, ওটাই হতে হবে, আর কিন্তু কোনো অপশান নেই। এবার আমরা দেখি যে স্বপরাগযোগ বা অটোগ্যামি হওয়ার জন্য আমরা উদ্ভিদের মধ্যে বা ফুলের মধ্যে কোন কোন অ্যাডাপ্টেশনস দেখতে পারি। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোর্ডের পরীক্ষায় খুব আসে। প্রথমটা দেখো, মনোক্লিনি, এই কথাটা আমি একটু আগেই বললাম, আমি উল্টোটা বলেছিলাম, মানে ইউনিসেক্সুয়ালিটি ব্যাপারটা বললাম। তাহলে ইউনিসেক্সুয়ালিটি হলে কিন্তু কোনো ক্ষেত্রে অটোগ্যামি, কোনো ক্ষেত্রে গেইটোনোগ্যামি প্রিভেন্টেড হয়।
তাহলে এক্ষেত্রে কি উদ্দেশ্য, যে অটোগ্যামি বা সেলফ পলিনেশন হতে হবে। তাহলে সেলফ পলিনেশন হতে হবে মানে একটাই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হতে হবে। তাহলে একদম কমন সেন্স এটাই বলে, তার মানে ওই ফুলটাকে অবশ্যই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হতে হবে, উভলিঙ্গ ফুল হতে হবে, একই ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম থাকতে হবে। তাহলে প্রথমটা কি, অবশ্যই বাইসেক্সুয়ালিটি বা উভলিঙ্গতা। যেমন ধরো মটর গাছ আমরা জানি মটর ফুলের মধ্যে কিন্তু অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই থাকে। তাহলে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটো একসঙ্গে না থাকলে কিন্তু কখনোই স্বপরাগযোগ পসিবল নয়। নেক্সট হোমোগ্যামি। তাহলে মনোক্লিনি বুঝে গেছি। হোমোগ্যামি মানে এখানে দেখো একটা যে ডাইকোগ্যামি, ঠিক এর অপোজিটটা। হোমো মানে সেম, হোমোগ্যামি মানে এক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম থাকতে হবে, এটা তো মাস্ট, প্রথমেই বলে দিচ্ছি, না থাকলে পসিবলই না, মানে অটোগ্যামি বা সেলফ পলিনেশন পসিবলই না। শুধুমাত্র অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম থাকলেই হবে না, দুজনকে সেম টাইমে ম্যাচিওর করতে হবে। যদি দুজনে সেম টাইমে ম্যাচিওর না করে তাহলে কি করে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। ধরো পরাগধানী ম্যাচিওর করে পরাগধানীর ডেহিসেন্স হয়ে গেছে, ডেহিসেন্স অফ অ্যান্থার হয়ে গেছে, পোলেন গ্রেন বেরিয়েছে, কিন্তু তখনও স্টিগমাটা ম্যাচিওর করেনি বা স্টিগমাটা স্টিকি হয়নি, তাহলে সেই পোলেন গ্রেন কি ওই স্টিগমায় গিয়ে আটকাবে না। ফলে হোমোগ্যামি মানে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুজনকে কিন্তু সেম টাইমে ম্যাচিওরও করতে হবে। তাহলে এটাও কিন্তু একটা অ্যাডাপ্টেশন ফর অটোগ্যামি। নেক্সট ক্লিস্টোগ্যামি, এটা পরীক্ষাতে খুব আসে, এটাকে একটু স্টার মেরে ইম্পর্টেন্ট লিখে রাখো, বোর্ডের পরীক্ষায় এইচএস পরীক্ষায় কিন্তু ক্লিস্টোগ্যামিটা খুব আসে। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে ফুলটা ঠিকমতো ফুটবে না মানে তার যে দলমণ্ডলগুলো, তার যে কোরোলা পেটালসগুলো ডু নট ওপেন আপ, ঠিকমতো ফোটে না। তাহলে যদি পেটালগুলো ঠিকমতো না খোলে তাহলে কি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম এক্সপোজড হবে না। তাহলে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম ভেতরেই রয়ে গেল, তাকে ঘিরে আছে তাকে ঘিরে আছে হচ্ছে পেটালগুলো বা দলমণ্ডল বা পাপড়িগুলো। তাহলে তার ভেতরে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম পড়ে আছে, সেই অ্যান্ড্রোসিয়ামের মাথায় যে অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেন তৈরি হয়েছে তার বেরোনোর তো কোনো জায়গাই নেই, তাকে তো চারদিক থেকে পাপড়িগুলো বা কোরোলা পুরো ঘিরে রেখেছে, তাই না? তো পাপড়ি বা কোরোলা পুরো ঘিরে রাখার জন্য তার কিন্তু অ্যান্থার থেকে পোলেন গ্রেন বাইরে যাওয়ার কোনো চান্সই নেই, ফলে ভেতরেই যা হওয়ার ঘটতে হবে। তাহলে একে বলবো ক্লিস্টোগ্যামি। তাহলে ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে ফুলটা কখনোই প্রস্ফুটিত হবে না, তার পাপড়িগুলো অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামকে ঘিরে রাখবে। এক্সাম্পলের মধ্যে কি আছে? কোমেলিনা, ভায়োলা বা ভিওলা, অক্সালিস, এই তিনটে নাম মুখস্থ করবে, কারণ এনসিইআরটিতে কিন্তু এই এক্সাম্পলগুলো আছে। তবে একটা জিনিস জেনে রাখো, এই গাছগুলোর মধ্যে শুধুমাত্র যে ক্লিস্টোগ্যামি দেখা যায় তা নয়, কিছু কিছু ফুল হয় যারা ক্লিস্টোগ্যামি, আবার কিছু কিছু ফুল হয় যারা হচ্ছে চ্যাজমোগ্যামি বা ক্যাজমোগ্যামি মানে কি, এক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম ম্যাচিওর করার পর কিন্তু ওপেন আপ হয়ে যায়, মানে পাপড়িগুলো প্রস্ফুটিত হয় বা খুলে যায়। ফলে এই ধরনের গাছ কিন্তু আমরা দুরকম ফুলই দেখতে পাবো, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার বা ক্লিস্টোগ্যামিও দেখতে পাবো এবং ক্যাজমোগ্যামিও দেখতে পাবো। ওকে, তার মানে যে ফুলগুলো ক্লিস্টোগ্যামি তার মধ্যে অটোগ্যামি হয় বা স্বপরাগযোগ হয়, আর যে ফুলগুলো ক্যাজমোগ্যামি তাদের মধ্যে জেনোগ্যামি বা ক্রস পলিনেশন হতে পারে, কারণ পাপড়ি তো খুলে গেছে, ফলে ক্রস পলিনেশন হতেই পারে। ফলে এই উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু আমরা দুরকমই ফুল দেখব, খুব ইম্পর্টেন্ট। নেক্সট বার্ড পলিনেশন। তাহলে স্বপরাগযোগ ঘটানোর জন্য আরেকটা অ্যাডাপ্টেশন হচ্ছে বার্ড পলিনেশন। বার্ড মানে আমরা জানি কুড়ি, তাহলে ফুল যখন কুড়ি অবস্থায় বা বার্ড অবস্থায় আছে তার মধ্যেই কিন্তু অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম ম্যাচিওর করে যায় এবং সেই অবস্থাতেই কিন্তু পলিনেশন ঘটে যায়। যেমন ধরো হুইট রাইস মানে গম বা ধান মানে চাল, এই সব উদ্ভিদে কিন্তু আমরা দেখতে পাবো বার্ড পলিনেশন, অর্থাৎ কুড়ি অবস্থাতেই কিন্তু তার মধ্যে পলিনেশন ঘটে যাবে। ওকে, চলে আসি ক্রস পলিনেশন। এবার তাহলে উদ্দেশ্য দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পলিনেশন ঘটাতে হবে। তার জন্য প্রথম পয়েন্ট কি আছে? ডাইক্লিনি বা ইউনিসেক্সুয়ালিটি। একটু আগেই বললাম, যদি একলিঙ্গ ফুল হয় তাহলে কখনোই স্বপরাগযোগ পসিবল নয়, একলিঙ্গ ফুল হলে তার মধ্যে অবশ্যই ইতর পরাগযোগ হবে বা ক্রস পলিনেশন বা জেনোগ্যামি হবে। নেক্সট ডাইকোগ্যামি, ঠিক হোমোগ্যামির অপোজিট। হোমোগ্যামিতে আমি কি বললাম? অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম সেম টাইমে ম্যাচিওর করবে। এক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম সেম টাইমে যদি ম্যাচিওর না করে, সেম ফ্লাওয়ারে একটাই ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়ামও আছে গাইনোসিয়ামও আছে, কিন্তু অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম সেম টাইমে ম্যাচিওর করছে না, কোনো ফুলে আগে কোনো ফুলে পরে,
ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেলফ পলিনেশন হবে না, ক্রস পলিনেশনটাই হতে হবে। তার মধ্যে কি হতে পারে, প্রোট্যান্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোট্যান্ড্রি মানে এক্ষেত্রে অ্যান্ড্রোসিয়ামটা আগে ম্যাচিওর করবে, গাইনোসিয়ামটা পরে ম্যাচিওর করবে। পুংস্তবকটা আগে ম্যাচিওর করবে, স্ত্রীস্তবকটা পরে ম্যাচিওর করবে। এক্সাম্পল লেখা আছে স্যালভিয়া, সানফ্লাওয়ার, কটন এটসেট্রা। এবং প্রোটোগাইনি মানে এক্ষেত্রে, গাইনি মানে কি, গাইনোসিয়াম। তাহলে এক্ষেত্রে কিন্তু স্ত্রীস্তবকটা আগে ম্যাচিওর করে যাবে, তখনও কিন্তু পুংস্তবক ম্যাচিওর করেনি, ফলে কখনোই আর সেলফ পলিনেশন হবে না। তখন অন্য কোনো ফুল যার অ্যান্থার ম্যাচিওর করে গেছে সেখান থেকে পরাগরেণু এসে কিন্তু এই স্টিগমাতে পড়বে। ফলে প্রোট্যান্ড্রি হোক বা প্রোটোগাইনি হোক, সব ক্ষেত্রে কিন্তু অটোগ্যামি পসিবল নয়, অবশ্যই হবে জেনোগ্যামি। নেক্সট ক্যাজমোগ্যামি। ক্যাজমোগ্যামি আমি বলে দিলাম, ক্যাজমোগ্যামি মানে ন্যাচারালি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম ম্যাচিওর করার পর ফুলটা ফুটে যাচ্ছে। তো ফুল যেই মুহূর্তে ফুটে যাচ্ছে তাহলে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম এক্সপোজড হয়ে গেল। তো এক্সপোজড হয়ে গেলে কিন্তু তার অবশ্যই ক্রস পলিনেশন বা জেনোগ্যামির কিন্তু চান্স অনেক বেড়ে যায়, ফলে সেক্ষেত্রে কিন্তু ক্রস পলিনেশন হতেই পারে। ওকে, হার্কোগ্যামি। হার্কোগ্যামি মানে এক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের মধ্যে কিছু মরফোলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, যার ফলে সেলফ পলিনেশন হবে না। যেমন ধরো পলিনিয়াম তৈরি হয়ে যায়। পলিনিয়াম মানে হচ্ছে অনেকগুলো অ্যান্থার একসঙ্গে থেকে একটা স্টিকি স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হয় পলিনিয়াম। তো এই পলিনিয়াম কিন্তু অটোমেটিক্যালি অ্যান্থার থেকে স্টিগমাতে যেতে পারে না। এই পলিনিয়ামকে ক্যারি করে স্টিগমাতে ফেলার জন্য কিন্তু পলিনেটার প্রয়োজন, মানে পলিনেশনের বাহক বা পরাগযোগের বাহক প্রয়োজন। তাহলে বাহকের যেই মুহূর্তে ভূমিকা চলে আসে সেক্ষেত্রে কিন্তু ক্রস পলিনেশন ঘটতেই পারে। ফলে হার্কোগ্যামিটা কিন্তু ক্রস পলিনেশন বা জেনোগ্যামির একটা অ্যাডাপ্টেশন। নেক্সট হেটেরোস্টাইলি। হেটেরোস্টাইলি হেটেরোস্টাইলি মানে হচ্ছে এক্ষেত্রে এই যে ফিলামেন্ট বা স্টাইল, এটা তো স্টাইল বা গর্ভদণ্ড, আর এটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড। পুংদণ্ড এবং গর্ভদণ্ডের সাইজে ডিফারেন্স হয়। কারোর ক্ষেত্রে পুংদণ্ড অনেক লম্বা, ফলে অ্যান্থার স্টিগমা থেকে অনেক উপরে। কোনো ক্ষেত্রে স্টাইল অনেক লম্বা, ফলে স্টিগমা অ্যান্থার থেকে অনেক উপরে। তাহলে এই দুটোর যদি সাইজ মোটামুটি কাছাকাছি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেম ফুলের অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা সেম ফুলের স্টিগমাতে গিয়ে পড়ার চান্স কিন্তু অনেক কমে যায়। সেক্ষেত্রে কিন্তু ক্রস পলিনেশনের চান্স অনেক বেড়ে যায়। তাহলে হেটেরোস্টাইলি মানে এক্ষেত্রে ফিলামেন্ট এবং স্টাইলের সাইজে ডিফারেন্স আছে, কেউ খুব বড় কেউ খুব ছোট, ফলে দুজনের হাইটে ডিফারেন্স হওয়ার ফলে কিন্তু অটোগ্যামির চান্স অনেক কমে যায়। সেক্ষেত্রে কিন্তু জেনোগ্যামি বা ক্রস পলিনেশনের চান্স অনেক বেড়ে যায়। নেক্সট সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধাত্ব। এক্ষেত্রে কী হয়, এটা একটা জেনেটিক ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে যদি পড়েও বা গিয়ে তার কিন্তু কম্প্যাটিবিলিটি হয় না, ফলে তার কিন্তু পোলেন টিউব তৈরি হয় না বা পোলেন জার্মিনেশন হয় না। এটা জেনেটিক ব্যাপার। ফলে সেক্ষেত্রে সেলফ পলিনেশন হলেও কিন্তু তার যেহেতু পোলেন জার্মিনেশন হয় না, ফলে সেই সব উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্রস পলিনেশনও দেখি। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশনস ফর জেনোগ্যামি বা ক্রস পলিনেশন, আর এই যে চারটে পয়েন্ট দেখলাম এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশনস ফর অটোগ্যামি বা সেলফ পলিনেশন, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। আমাদের আর কি পড়তে হবে এখান থেকে, স্বপরাগযোগের সুবিধা, স্বপরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা। একদম বেসিক ব্যাপার, এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। স্বপরাগযোগের সুবিধা কি? স্বপরাগযোগের সুবিধা হচ্ছে এক্ষেত্রে পরাগরেণুর অপচয় অনেক কম হবে, কারণ সেম ফ্লাওয়ারের মধ্যেই পরাগরেণুটা গিয়ে তার পাশেই স্টিগমাতে পড়ছে, ফলে পরাগরেণুর অপচয় অনেক কম হয়। এক্ষেত্রে কোনো পরাগযোগের বাহকের প্রয়োজন হয় না, তাই না? এক্ষেত্রে পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি, চান্স অনেক বেশি, কাছাকাছি আছে। তো এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি? এক্ষেত্রে কিন্তু অনেক কমজোরি উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদগুলোর অ্যাডাপটিভ পাওয়ার অনেক কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয়, জেনোটিপিক্যালি তারা অনেক উইক হয়ে পড়ে, কারণ সেম উদ্ভিদের মধ্যেই বারবার পলিনেশন হচ্ছে বলে, তাই না? নতুন কোনো জেনেটিক ক্যারেক্টার আসছে না বলে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। যদি আমরা ইতর পরাগযোগ দেখি তার সুবিধা কি কি? তার সুবিধা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের মিক্সচার ঘটছে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে বলে, বিভিন্ন জেনোটাইপের মিশ্রণ ঘটছে, অনেক উন্নত উদ্ভিদ তৈরি হচ্ছে, নতুন উদ্ভিদগুলোর অ্যাডাপটিভ পাওয়ার অনেক বেশি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। যদি আমি বলি ডিসঅ্যাডভান্টেজ অফ জেনোগ্যামি কি, অনেক পোলেন গ্রেন নষ্ট হবে, বাহকের প্রয়োজন হবে, বাহক ছাড়া কখনো ক্রস পলিনেশন পসিবল না। সেই বাহকটা জল হতে পারে, বায়ু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, তাই তো? চান্স অনেক কমে যায়। এক্ষেত্রে যেমন চান্সটা অনেক বেশি, জেনোগ্যামির ক্ষেত্রে পলিনেশন হওয়ার চান্সটাও অনেক কমে যায়। তাহলে এগুলো হচ্ছে জেনোগ্যামির অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। এই অংশ থেকে আমাদের এই কটা জিনিসই পড়তে হবে,
এর বাইরে আর কিছু করতে হবে না।